আজ মুরগির বাচ্চার দ্বিতীয় দিন, বুঝলেন? এই কারণে এই যে বোর্ডারের ভিতরে আমরা তিনটা তিনটা ছয়টা সাতটা আটটা পানির পাত্র দিয়ে রাখছি, আর তিনটা খাবারের পাত্র দিয়ে রাখছি, যাতে আস্তে আস্তে এখনই খাবারের পাত্রগুলা চিন্না ফেলায়। আমি বোর্ডার এই সিস্টেমই সবসময় করি। এখানে হারিকেল দেওয়ার উদ্দেশ্য হইল, মানে আমাদের এখানে কারেন্টে খুব ডিস্টার্ব করার কারণে আমি আগে থাকতেই মানে হারিকেলের ব্যবস্থা রাখছি, যে কারেন্ট চলে গেলে হারিকেলের তাপটা মোটামুটি তো পাইব, এই কারণে দিয়ে রাখছি আর কি। যদিও এখানে আইপিএসের সিস্টেম করা আছে, তারপরও আপনার ওই কারেন্ট দেখা যাইতেছে 3-4 ঘন্টা না থাকলে আইপিএস এর বেশি ব্যাকআপ দিতে পারে না। 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো ব্যাকআপ দিতে পারে, তারপর আর পারে না। এই কারণে মানে হারিকেলটা দিয়ে রাখছি, যাতে করিয়া কোনোভাবেই বুডারে প্রবলেম না হয়। কারণ বুডারের প্রবলেমের কারণে আগের বার আমি লাভবান হইতে পারি নাই, ধরা খাই গেছিলাম। ধরা বলতে মানে ওই আল্লাহ রহমতে লস হয় নাই, কিন্তু আপনার লাভের পরিমাণটা ততটা ভালো হয় নাই। এই কারণে এইবার সিস্টেমটা অন্যরকম করছি, যাতে কারেন্ট যাওয়ার সাথে সাথেই তারা হারিকেলের তাপটা পায়। যদি আমি যে সিস্টেমে বোর্ডার শিট বসাইছি, এই সিস্টেমে যদিও কেউ বোর্ডিং করে না, তবে আমি সবসময় এইভাবে বোর্ডিং করি। বিগত 3 বছর ধরে মুরগি পালতাছি, তো আমি সবসময় এই সিস্টেমে বোর্ডিং করি। আমার বোর্ডিংয়ের সিস্টেমটাই এইটা ভাই, বুঝতে পারছেন? সবসময় এই সিস্টেম বোর্ডিং করি। তবে অন্যান্য সময় আইপিএস ছিল না, এবার আইপিএসটাও অ্যাডজাস্ট করছি এটার মধ্যে। আগে শুধু ঘরে আইপিএস ছিল, এইখানে ছিল না, এখন এইখানেও আইপিএসের সিস্টেম করছি। তো সারা রাত কারেন্ট ঠিকই ছিল, সকালবেলা প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো কারেন্ট ছিল না। এখন আবার কারেন্ট আসছে, এখন আবার হারিকেলটা গুলারে উঠাই ফেলাম আমি। আজকে বাচ্চার দ্বিতীয় দিন, গতকালকে আনছি আমরা এখানে বাচ্চাগুলা। দেখেন, এত কিছু করার পরও এই যে এগুলি সব জায়গা হারিকেলের কাছে জড়ো হয়ে দিছে। এখন এইগুলার যেইভাবে হোক তারাই দিতে হইব, মানে লাড়া ছাড়া দিয়ে দিতে হইব, যাতে এক জায়গায় বসে না থাকতে পারে। এক জায়গায় বসে থাকলে হয় কি, আপনার যে দুর্বল বাচ্চাগুলো আছে এগুলোরে অসুস্থ বানায় ফেলায়। দুর্বল বাচ্চাগুলোরে এগুলি আরও অসুস্থ করে ফেলায়। এক্ষেত্রে এগুলি দুর্বল, তারপরে এগুলি আবার দুর্বলগুলিরে আরও দুর্বল বানায় দেয়। আজকে 2 দিন ধরে বাচ্চাগুলি আনার সাথে সাথে যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি চলতেছে অবিরত, বৃষ্টির থামাথামি নাই। দিকটা আমার কারেন্টও ডিস্টার্ব দিতেছে। নিয়ে এসো কি লিগা? আজকে বাচ্চার বয়স দ্বিতীয় দিন, বাচ্চার পরিস্থিতি মোটামুটি ভালো, কিন্তু কারেন্টে যে ডিস্টার্ব করতেছে, এতে মনে হইতেছে বাচ্চা
ডিস্টার্ব দিয়ে ফেলাইব। কারণ আমার আইপিএসে ব্যাকআপ দিয়ে রাখছিল এতক্ষণ। যাই হোক, আইপিএসে ঘন্টাখানিক ব্যাকআপ দিছে। 1000 ওয়াট তো, ব্যাটারির জোর কম, এত সময় ব্যাকআপ দিতে পারে নাই। আর কারেন্ট আইসা তো থাকতেই আছে না, তো চার্জ হইব কি দিয়া আর ব্যাকআপটা দিব কি দিয়া? চার্জ হওয়ার সুযোগই পাইতেছে না যে ব্যাকআপটা দিব। এই কারণে অবস্থান খুবই খারাপ। মনে হয় যত সম্ভব বুডিং দিয়ে এবার ভালো হইব না। হারিকেল আপাতত জ্বালাই দিছি, হারিকেলের তাপমাত্রায় ততটা ছড়ায় না। এখন আরেকটা ব্যবস্থা করব, সেটা হলো উপর দিয়া আপনার টিন দিয়া রাখবো, যাতে কইরা এটায় ইয়াটা পায়, মোটামুটি গরম হয়। হারিকেল দিয়ে দেবো উপরে, টিন দিয়ে দেবো এখন উপরে। কি কি কালার দিছে? কালা হয়েছে না দলা হয়েছে? করো